বাইনাহুম রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। একে অপরের উপরে রহম খাহি করে। মারহাবা বলুন। নিজে না খাইয়া খাবার ভাইয়ের সামনে পৌঁছায় দেয়, সাহাবীদের ক্যারেক্টার। সুবহানাল্লাহ বলুন। কোরআনের আলো কেমন লাগে? আগে ঘর ঠিক করেন, ঘর নষ্ট হয়ে গেছে। এরপরে সংসদে খালি চিল্লায়, এমপিরা খালি টেবিল থাপড়ায় আর কয় অর্ডার অর্ডার। আগে ঘর ঠিক করেন মিয়া। ঘর বিনাশ হয়ে গেছে, ঘর নষ্ট হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন, আমার দিকে তাকান, স্ত্রীদের কত ভালোবাসে, এটাও হাদিসের আলোচনা। ইন্তেকালের দিন, যেদিন তিনি মারা যাবেন, সেদিন বলেন আয়েশা রে, আমি দাঁত মাজবো, মেসওয়াক করব। মেসওয়াক কিনে দিয়েছে আয়েশা, মেসওয়াক কিনে দিয়েছে। তো মেসওয়াকের উভয় দিক একটু শক্ত। নবীজি বলেন আয়েশা, তুমি একটু চাবায়া মেসওয়াকের একটা সাইড নরম করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করলেন মিয়া? আমার দিকে তাকান, আমার দিকে। আয়েশা বলেন মেসওয়াকের এক দিক আমি নিজে চাবাইছি, মুখের ভিতরে দিয়ে চাবায় নরম করে দিছি। আমার চিবানো, আমার চাবানো মেসওয়াক দিয়ে রাসূল ইন্তেকালের আগে নিজে মেসওয়াক করেছে। আমি বলেছি কে গো নবী, আপনার ঘৃণা হয় না? আপনি ঘৃণাবোধ করেন না? আমি চাবাইছি, আমার নবী আয়েশা চাবানো মিসওয়াক মুখের ভেতরে দিয়ে দাঁত মাজিয়ার কয় আয়েশা রে, আমি আমার উম্মতদের দেখে গেলাম আমি বিবিদেরকে কত ভালোবাসি। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে দুটি কাজ যদি আপনারা করতে পারেন। নাম্বার 1, উভয়ের মধ্যে সালামের আদান প্রদান চালু রাখবেন। শুধু স্ত্রী সালাম দেয়, আপনি দেন না কেন? আপনিও সালাম দিবেন। রাসূলের সুন্নাত কায়েম হবে। আজকে রাত্রি গিয়ে দিবেন, দরকার হলে ঘুমেতে উড়ে হইলে দিবেন। কইবেন যুক্তিবাদী কইছে তোরে সালাম আলকে দিতাম, সালাম আলাইকুম। স্ত্রী কইবেন কোন পাগলা মৌলবীর ওয়াজ হইলেছে, অভ্যাস নাই তো। আর একটা কাজ করবেন, সেটা কি? মাঝে মধ্যে একসাথে খাবার খাবেন। মাঝে মধ্যে কইছি, সব সময় না। 2 ঈদের দিন, বরাতের দিন, কদরের রাত, জুমার দিন বিবিকে সাথে করে এক প্লেটে খাবার খাবেন। ঝগড়া কমে যাবে, মহব্বত বৃদ্ধি পাবে। আজকে রাত্রে গিয়ে খাইবেন, কারণ আজকে তাজা ওয়াজ শুনছেন, আজকে তো আমল করো লাগবই। আজকে কি ঘুমেতে উড়াই কইবেন প্লেট ল, যুক্তিবাদী কইছে তরে লইয়া একসাথে এক প্লেটে খাইতাম, মোহাব্বত বলে বাড়বো। স্ত্রী কইবেন জীবনে খায় না, একটা ডং স্টার্ট দিছে আজকে, অভ্যাস নাই। দাঁড়াবেন না কেউ দাঁড়াবেন না। আমার সাথে মুনাজাত করতে রাজি না? আমার সাথে হাত তুলতে রাজি না? দিনের নবী বলেছেন লিকুল্লি আরবাইনা ওয়ালিয়াত, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো আর মুনাজাত করো, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। কেউ দাঁড়াবেন না, একটা লোক দাঁড়াবেন না। লেট মি ফিনিশ, আমার কথা শেষ করে দেন। হাদিসের একটু অংশ বাদ রয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব মুঠা জবের রুটি ভক্ষণ করে, তিনি কি ইচ্ছে করলে ভালো খাবার গ্রহণ করতে পারতেন না? পারতেন। বোমাবাজি করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, পিটাপিটি করে, রক্তপাত করে।
জেহাদ আর জেহাদ, আরে কার সাথে জেহাদ করবে? মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ করবে। যদি জেহাদ করতে চাও তাহলে ইরাকে চলে যাও, ওখানে গিয়ে যুদ্ধ করো গিয়া। এই দেশে কিসের জেহাদ, কিসের যুদ্ধ? মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুসলমান মুসলমানের ভাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যুবক ভাইরাম, বৎসরে একবার বিশাল প্যান্ডেল করে বাংলাদেশের বড় বড় বক্তাদের দাওয়াত দিয়ে এনে ওয়াজ করে যদি মনে করো দায়িত্ব শেষ, তাহলে ভুল করেছ। মৌলানারা যে সমস্ত কথা বলে গেছে ওগুলি নিজের জীবনে বাস্তবায়িত করো। মানুষের মতো মানুষ হও, ভদ্র হও, নম্র হও, খুশ মেজাজের হও, খুশ আখলাকের হও। তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে যাবে এলাকাবাসী। তুমি মরে গেলাম, মানুষ দলে দলে আসবে তোমার জানাজায় অংশগ্রহণ করতে, কবরে নামাই দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ ছেলেটা ভালো ছিল, তাকে মাফ করে দাও। দশজন যাহাকে ভালো বলিবে আমার আল্লাহ বলেন, আমিও তাহাকে ভালো বলিব। দশজন যাহাকে ভালো বলে না আমার আল্লাহ বলেন, আমিও তাহাকে ভালো বলি না। একটা প্রস, এইদিকে তাকান, একটা প্রস বেশ্যা কুকুরকে পানি পান করায়া জান্নাতের খবর পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মানব সেবা করলে, মানুষের সেবা করলে তুমি খেলে জান্নাত পাবে না? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, তোমাদের খেদমতে আমার আরজ থাকলো, আসো কালেমার দিকে আসো, কোরআনের দিকে আসো, মসজিদের দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আসো। আল্লাহর আইন মানো, রাসূলকে অন্তর দিয়ে মহব্বত করো, তার সুন্নতের উপর আমল করো। হাজার হাজার কথা বলা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আগামীতে এই প্রোগ্রাম যদি হয়, আমার সাথে যোগাযোগ হয়, আমি চেষ্টা করব হায়াতে বেঁচে থাকলে আরেকবার এসে আপনাদেরকে ওয়াজ নসিহত শুনে দোয়া নিতে আমি চেষ্টা করব। আসুন আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, নামাজের শুরুতে বসি, একবার আলহামদু সূরা পড়ি, তিনবার কুল আল্লাহ পড়ি, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি, একবার আলহামদু সূরা পাঠ করি, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আমার ভাইরা একটু আওয়াজ করে বলি, আল্লাহুম্মা। এটা তো ঠিক না সাহেব, যখন এই 11টা বেজে গেছে, এটা ঠিক না, এটা ঠিক না। কেমন করে সুবিরে মন, যে ঘরে নাই তোর বাতি, কেমন করে সুবিরে মন, যে ঘরে নাই তোর সাথী। আল্লাহুম্মা, জোরে আরো জোরে। মাশাআল্লাহ। কেমন করে সুবিরে মন, যে ঘরে নাই বিছানা, কেমন করে সুবিরে মন, যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা। বাম দিকে যা দাঁড়িয়ে আছেন বসেন তো ভাই, বসেন, বসে পড়েন, বসে পড়েন। এই বাবা বসো তো, সবাই বসে পড়ো। ভাইরা আমার, এটা যদি ভালোবাসার দাবিতে করে থাকেন, এটা যদি ভালোবাসার দাবিতে করে থাকেন, তাহলে আমি কিছু বলছি। আর যদি ষড়যন্ত্রমূলক, আর যদি পশ্চিম দিকে কথা হচ্ছে কেন, এটা যদি ভালোবাসার দাবিতে করে থাকেন, আমি বলবো, আর যদি ষড়যন্ত্রমূলক